নমস্কার বন্ধুরা, ত্রিপুরা অল আপডেটস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা দেখো, তোমাদের জন্য আবারও সবচেয়ে বড় গুড নিউজ রয়েছে। আবারও এসএসসি জিডির মধ্যে ৩৯,৪৮১টা শূন্য পদে লোক নিয়োগ করা হচ্ছে। এবং সবচেয়ে বড় গুড নিউজ যেটা, এটার মধ্যে তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে রেখেছো তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু ইন্ডিয়ার মধ্যে যতগুলো রাজ্য আছে সবগুলো রাজ্যের মধ্যে কিন্তু পোস্টিং দেওয়া হচ্ছে। সাপোজ আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই যে দেখো, আমি ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করবো, তো আমার পোস্টিং ত্রিপুরার মধ্যে হতেই পারে। তারপরে চলো আমরা দেখে নিচ্ছি কিভাবে কি প্রসেসিং এবং কতগুলো পোস্ট খালি আছে ত্রিপুরার মধ্যে, সবকিছু বিষয়, কত টাকা স্যালারি, সবকিছু সম্পূর্ণ দেখে নিচ্ছি। তার আগে বলবো, তোমরা যারা ত্রিপুরা অল আপডেটস ইউটিউব চ্যানেলের নতুন বন্ধুরা আছো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে এই ধরনের জব রিলেটেড বা আপডেট রিলেটেড নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে পারো। তাহলে চলো প্রথমে আমরা দেখে নিচ্ছি যে আমরা যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করব এটা শুরু হয়ে গেছে ৫/৯/২০২৪ থেকে, এবং এটা লাস্ট ডেট আছে অক্টোবরের 14 তারিখ পর্যন্ত। এই পরীক্ষাটা একটা কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে। এটা জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে 2025-এ হয়ে যাবে। আরেকটা বড় অপরচুনিটি দেওয়া হয়েছে যে আমরা যারা বেঙ্গলি মিডিয়াম থেকে আসছি বা মণিপুরি বা আসামিস, আমরা আমাদের মাদার টাং ল্যাঙ্গুয়েজে আমরা পরীক্ষা দিতে পারবো। এখানে তোমরা দেখতে পারবে টোটাল 13টা ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষা দিতে পারবে। আর যারা তোমরা এই ল্যাঙ্গুয়েজ পারো না, তোমাদের জন্য তো কমনলি ইংলিশ আর হিন্দি থাকবেই। আর আমি তোমাদেরকে তো বলেই দিয়েছিলাম যে কোয়ালিফিকেশনটা শুধুমাত্র মাধ্যমিক পাস লাগবে, তো আর দ্বিতীয়বার আমি আর বলছি না এটা নিয়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এজ লিমিট শুধুমাত্র 18 বছর বয়স থেকে আপ টু 23 বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে অল ক্যাটাগরি। এবং এখানে যারা SC ST আছে তারা 5 ইয়ার রিল্যাক্সেশন পাবে এজ, যারা OBC আছে তারা 3 ইয়ার, যারা এক্স সার্ভিসম্যান তারা 3 ইয়ার, এবং যারা EWS ক্যান্ডিডেট আছে তারা 5 ইয়ার। তারপর আমরা দেখে নিচ্ছি তোমাদের স্যালারিটা কি থাকবে। তোমাদের এখানে পে স্কেলটা থাকবে 18,000 টাকা থেকে শুরু করে 56,900 টাকা পর্যন্ত। এখানে কিন্তু পোস্ট অনুযায়ী পে স্কেল বাড়ানো হয়। এখানে আমরা দেখে নিচ্ছি কি কি পোস্ট রাখা রয়েছে। এখানে BSF রাখা রয়েছে, CISF, CRPF, SSB, ITBP, AR মানে আসাম রাইফেল, SSF, NCB। টোটাল 8টি পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। আমি আবারও বলছি, এখানে শূন্যপদ রয়েছে 39,481টা। এখানে আমরা দেখে নিচ্ছি সিলেকশনের জন্য তোমাদের ফিজিক্যালি কি কি দরকার। এখানে তোমাদের মেল ক্যান্ডিডেট তোমরা যারা আছো, ST যারা আছো, তোমাদের কিন্তু মেল ক্যান্ডিডেট 162.5 সেন্টিমিটার তোমাদের হাইট থাকতে হবে। আর যারা ফিমেল আছো তোমাদের অনলি 150। আর এখানে তোমরা নর্থ ইস্ট স্টেট থেকে, মানে ত্রিপুরা, আসাম, এইরকম নাগাল্যান্ড, তো আমরা যারা ত্রিপুরা থেকে ST ক্যান্ডিডেট আছে তোমাদের মেল ক্যান্ডিডেটের 157 সেন্টিমিটার হাইট থাকতে হবে। আর যারা ফিমেল ক্যান্ডিডেট আছে তাদের 147.5 সেন্টিমিটার হাইট থাকতে হবে। আমি এখানে অন্য আদার স্টেটেরটা বলছি না, আমি ত্রিপুরারটাকে শুধু বলে দিচ্ছি। এখানে আমরা যারা অন্য নর্মাল কাস্ট ক্যান্ডিডেট আছি, যারা UR এর মধ্যে আসি, জেনারেল বলো, OBC বলো, SC বলো, আমরা যারা আছি আমাদের কিন্তু সেম থাকবে সব কিছু হাইটের মধ্যে। মেল ক্যান্ডিডেট 162.5 সেন্টিমিটার হাইট আর ফিমেল ক্যান্ডিডেট 152.5 সেন্টিমিটার হাইট লাগবে। তোমাদের সিলেকশন প্রসেসিং এর মধ্যে এখানে প্রথমে তোমাদের কম্পিউটার বেসড একটা এক্সাম হবে। এক্সামের মধ্যে এখানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এর মধ্যে তোমাদের টোটাল 40 মার্কের এক্সাম হবে। এখানে 20টা কোশ্চেন আসবে, মানে একটা 2 মার্ক করে। এখানে তারপর থাকবে GK, তারপর এলিমেন্টারি ম্যাথমেটিক্স, তারপর ইংলিশ বা হিন্দি, যে কোনো দুটোর থেকে একটা, এরকম করে তোমাদের টোটাল যদি মার্কটা আমি ধরি, এখানে কিন্তু 160 নাম্বারে তোমাদের পরীক্ষা হবে। এটার মধ্যে কোয়ালিফাইড করার জন্য UR তোমাদের 30% নাম্বার উঠাতে হবে, আর তোমরা যারা SC ST আছো তোমাদের কিন্তু 20% নাম্বার উঠাতে হবে। তো তোমরা এখানে বুঝতেই পারছো যে 160-এর মধ্যে কত নাম্বার উঠালে তোমরা কোয়ালিফাইড করতে পারবে এক্সামটা। তারপর তোমরা এই এক্সামটা তোমরা যারা কোয়ালিফাইড করে নেবে, তারপর তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে। এখানে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের মধ্যে আমি যে হাইট বলেছিলাম ওই হাইটটা প্রথমে রাখবে, মেজারমেন্ট করবে ওনারা। যখন তোমরা ফিজিক্যালের জন্য যাবে তখন তোমাদের হাইট মেজারমেন্ট করার পর তোমাদের শুধুমাত্র কোনো লং জাম্প, কোনো হাই জাম্প, কোনো ধরনের কোনো কিছু লাগবে না। শুধুমাত্র তোমরা যারা মেল ক্যান্ডিডেট আছো তোমরা 5 কিলোমিটার ইন 24 মিনিটসে কমপ্লিট করবে। আর যারা ফিমেল ক্যান্ডিডেট আছো 1.6 কিলোমিটার ইন 8.5 মিনিটে তোমরা কমপ্লিট করবে। আর নিচে যেটা আছে এটা কিন্তু আমাদের জন্য না, যারা লাদাখ থেকে বিলং করে তাদের জন্য। লাস্ট তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টটা হওয়ার পর তোমাদের মেডিকেল হবে। মেডিকেল তো তোমরা জানোই, এরকম পোস্টের মধ্যে মেডিকেল হয়ই। তো মেডিকেলটা হওয়ার পর তারপর ফাইনাল লিস্ট বের হবে, তারপর তোমরা সিলেকশন পেয়েছো কি পাওনি সেটা দেখতে পারবে। তারপর আমরা কথা বলছি, এখানে তোমরা যারা যখন
যখন অ্যাপ্লিকেশন করবে তখন তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত টাকা দিতে হবে। এখানে তোমরা যারা অল ক্যাটাগরি মানে ইউআর ক্যাটাগরি থেকে বিলং করো বা তোমরা এসসি এসটি যে কোনো কাস্ট থেকে তোমরা ফিমেল যারা আছো তোমাদের কোনো টাকা ফি পে করতে হবে না। এবং তোমরা যারা এসসি এসটি বয়েজ আছো বা গার্লস আছো তোমাদেরও কোনো টাকা পে করতে হবে না। তোমরা যারা ইউআর বয়েজ আছো তোমাদের শুধুমাত্র 100 টাকা পে করতে হবে। আমি এই ভিডিওর মধ্যে অনলাইন ফর্ম ফিল আপের প্রসেসিংটা দেইনি, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। আমি অন্য একটা পার্টে তোমাদের জন্য ভিডিও পোস্ট করে দেবো, তোমরা একটু অপেক্ষা করো। তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের একটু হলেও হেল্পফুল মনে হয়েছে। এরকম সরকারি বা প্রাইভেট চাকরির বিজ্ঞপ্তি পেতে চাইলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা সবার আগে পেতে পারো। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।